بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনব। সেই বিষয়টি হলো বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ৬ষ্ঠ পারায় সূরাতুল মাঈদার ৫১ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, সুতরাং এই সতর্কবাণী আসার পরেও তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদের দিকে ফিরে যায়, তাদের কৃষ্টি কালচার গ্রহণ করে অনুসরণ করে, তাহলে সে তাদের মধ্য থেকেই গণ্য হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে এই আয়াতের মধ্যে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে অনেক জাতি রয়েছে, আর প্রত্যেক জাতিরই তাদের নির্দিষ্ট নিজস্ব কিছু কৃষ্টি কালচার রয়েছে, জাতীয় কিছু দিবস রয়েছে। আমরা বাঙালি জাতি, আমাদেরও কিছু কৃষ্টি কালচার এবং জাতীয় দিবস রয়েছে। যেমন আমরা পহেলা বৈশাখ, বাংলাদেশের মানুষেরা বিশেষ করে দেশীয়ভাবে জাতীয়ভাবে পহেলা বৈশাখ, ১৬ই ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, এই সমস্ত দিবসগুলো যুগ যুগ ধরে দীর্ঘদিন ধরে তারা এই দিবসগুলো পালন করে আসছে। কিন্তু বিগত ২ দশক ধরে আমাদের সমাজে নতুন করে আরও একটি দিবসের আমদানি ঘটেছে, যেই দিবসটি উদযাপিত হয় ১৪ই ফেব্রুয়ারিতে। আর সেই দিবসটির নাম কি জানেন? সেই দিবসটির নাম হলো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, বাংলায় যাকে বলা হয় বিশ্ব ভালোবাসা দিবস। এই যে ১৪ই ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা হয়, এই দিবসটি আমরা কেন উদযাপন করি, কাকে স্মরণ করে রাখার জন্য, স্মরণীয় করে রাখার জন্য এই দিবসটি উদযাপন করি, এই ইতিহাস আমাদের অনেকেরই অজানা। এই জন্য এই ইতিহাস আমাদেরকে জানতে হবে, তবেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো এই দিবসটি উদযাপন করা আপনার আমার জন্য আদৌ কি সমীচীন হবে কিনা। আমাদের সমাজে এই দিবসটির প্রচলন কখন থেকে শুরু হয়? ১৯৯৩ সনে জনাব শফিকুর রহমানের সম্পাদনায় জায়দিন নামক একটি ম্যাগাজিন বের হয়েছিল। সেই ম্যাগাজিনের মধ্যে ১৪ ফেব্রুয়ারিতে যে সংখ্যাটি বের হয়েছিল, সেই সংখ্যাটির নাম ছিল ভালোবাসা সংখ্যা। সেই সংখ্যার মধ্যে বিশেষ করে এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ছড়া, কবিতা, গল্প, প্রেম প্রীতির আবেদন নিবেদনের যত রকমের কলাকৌশল আছে ইত্যাদি বিশেষ করে এই ভালোবাসা সংখ্যার ম্যাগাজিনে স্থান দেওয়া হয়েছিল। তখন থেকে আমাদের যুব সমাজের মধ্যে এই ভালোবাসা দিবসের চর্চা শুরু হতে থাকে। দিন দিন এই চর্চা বৃদ্ধি পেতে থাকে। এই দিন দিন ভালোবাসা দিবসের চর্চা বৃদ্ধি হতে হতে এই ভালোবাসা দিবসের কীর্তিকলাপ এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, আজকে যদি কোনো বিবেকবান মানুষকে জিজ্ঞেস করা হয় এই ১৪ই ফেব্রুয়ারিতে আমাদের সমাজে যে সকল অশ্লীল কর্মকাণ্ড, যে সকল অনৈতিক কর্মকাণ্ড ঘটে চলেছে, এই সমস্ত অনৈতিক
অশ্লীল কর্মকাণ্ড দেখার পরে কোনো ব্যক্তি এই কথা, কোনো বিবেকবান ব্যক্তি এই কথা বলবে না যে এই দিবসটির নাম বিশ্ব ভালোবাসা দিবস, বরং যে কোনো ব্যক্তি, যে কোনো বিবেকবান ব্যক্তি এই কথা নির্দ্বিধায় বলবে যে যেই দিবসের মধ্যে এমন অশ্লীল কর্মকাণ্ড ঘটে, এরকম অনৈতিক কর্মকাণ্ড ঘটে, সেই দিবসটির নাম বিশ্ব ভালোবাসা দিবস নয়, সেই দিবসটির নাম হওয়া উচিত ছিল বিশ্ব বেহায়া দিবস। কেননা ভালোবাসার নাম করে, ভালোবাসার মোড়কের ভিতরে কোন পানি সরবরাহ করা হচ্ছে তা আমরা অনেকেই খুঁজে দেখছি না, অনেকেই জানি না। কিন্তু যুব সমাজ এই সমস্ত বিষয়ের প্রতি এমনিতেই আসক্ত। তারপরে যদি আবার ভালোবাসার দিবস নির্ধারণ করে, দিবস উদযাপন করে ভালোবাসার সুযোগ করে দেওয়া হয়, তাহলে তো এমনিতেই নাচনে বুড়ি, তার উপর আবার ঢোলের বাড়ি। তো বন্ধুগণ, আমাদের সমাজে এই বিশ্ব ভালোবাসা দিবসের প্রচার প্রসার কখন থেকে শুরু হলো বিষয়টি আমরা জানলাম। এবার আসুন আমরা জানার চেষ্টা করি কাকে স্মরণীয় করে রাখার জন্য এই দিবসটি পালন করা হয়। এই ইতিহাস আমাদের জানা দরকার। এই দিবসটির ইংরেজি নাম সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। এই নামের মধ্যেই এই দিবসের অরিজিনাল যে ইতিহাস, সেই ইতিহাসের গন্ধ খুঁজে পাওয়া যায়। সেন্ট অর্থ পাদ্রী, ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম, ওই পাদ্রীর নাম, ডে অর্থ দিন বা দিবস। সুতরাং সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এর সরল অর্থ কি দাঁড়ালো? এর সরল অর্থ দাঁড়ালো খ্রিস্টান ধর্মের ভ্যালেন্টাইন নামক খ্রিস্টান ধর্মের একজন পাদ্রীকে স্মরণ করে রাখার দিবস। আমি আবারও বলছি, ভ্যালেন্টাইন নামক খ্রিস্টান ধর্মের একজন পাদ্রীকে স্মরণীয় করে রাখার দিবস এই 14 ফেব্রুয়ারি, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। তাহলে যেই খ্রিস্টান ধর্মের লোকেরা তাদের নিজস্ব কৃষ্টি কালচারকে আরো উজ্জীবিত করার জন্য যে দিবসটি তারা উদযাপন করে, যে দিবসটির প্রবর্তন তারা শুরু করেছিল, সেই দিবসটির নাম কিন্তু তারা ভালোবাসা দিবস দেয়নি। তারা দিয়েছে এই দিবসটির নাম সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। খ্রিস্টান ধর্মের একজন ভ্যালেন্টাইন নামক পাদ্রী ছিল, তাকে স্মরণ করে রাখার দিন হলো এটা। কিন্তু আমাদের মধ্যে, আমাদের সমাজের কতিপয় স্বার্থান্বেষী মানুষেরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, নিজেদের ব্যবসাকে চাঙ্গা করার জন্য, নিজেদের নানান কিছুর সুবিধার জন্য এই নামটিকে পরিবর্তন করে ভালোবাসা দিবস নামকরণ করা হয়েছে। তাহলে এবার নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছা করছে, ভ্যালেন্টাইন নামক যে পাদ্রীকে স্মরণ করে রাখার জন্য এই দিবসটি পালন করা হয়, এই ভ্যালেন্টাইনটা কে ছিল? ভ্যালেন্টাইন সম্পর্কে জানতে হলে পৃথিবীর যে সমস্ত ইতিহাসের বই রয়েছে, ওই সমস্ত বইগুলোতে ভ্যালেন্টাইন সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। তার মধ্যে 3টি ইতিহাস অত্যন্ত জনপ্রিয়। এই 3টি ইতিহাস যদি আমরা জানি তাহলে বুঝতে পারবো আসলে এই ভ্যালেন্টাইন সে কি ছিল, কি তার বিষয় আশয় ছিল। ভ্যালেন্টাইনের প্রথম ইতিহাস হলো, ভ্যালেন্টাইন যে দেশের বসবাস করতেন সেই দেশের নাম ছিল রোম দেশ। আর উনি যে সময়ের মধ্যে ওই দেশে বাস করতেন, তখনকার আমলে ওই দেশের রাজার নাম ছিল দ্বিতীয় ক্লোডিয়াস, সেকেন্ড ক্লোডিয়াস। তো রাজা এবং ওই দেশের অধিকাংশ মানুষ তখন দেবদেবীর পূজারী ছিল, বিশ্বাসী ছিল, দেবদেবীর ইবাদত বন্দেগী করত। কিন্তু সেই সময়ের মধ্যে এই যে ভ্যালেন্টাইন, তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী। শুধু অনুসারী নন, তিনি খ্রিস্টান ধর্ম মানুষের মধ্যে গোপনে গোপনে মানুষের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করতেন। সম্রাটের কাছে যখন নাকি এই খবর গেল যে আমার দেশের মধ্যে একজন লোক সে মানুষের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করছে, এই খবর রাজার কাছে যাওয়ার পর রাজা তাকে ডেকে পাঠায় এবং তার দেশের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করার অপরাধে তাকে শাস্তি দেওয়া হয়। আর সেই শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল 14 ফেব্রুয়ারিতে। প্রায় 1 থেকে 200 বছর, কোনো কোনো ইতিহাসে বলা হয় 270 বছর কেটে যায়। পরবর্তীতে এই দেশের আবহাওয়া অনেকটা পরিবর্তন হয়, ক্ষমতার পালাবদল হয়, খ্রিস্টান ধর্মের মোটামুটি জয় জয়কার হয়। তখন খ্রিস্টান ধর্মের লোকেরা চিন্তা করলো যে আমাদের পূর্বের একজন মহান ব্যক্তি যিনি এই দেশের মধ্যে
খ্রিস্টান ধর্ম প্রচার করতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন, রাজার হাতে মৃত্যুদণ্ড পেয়েছিল আর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এই 14ই ফেব্রুয়ারিতে। সুতরাং আমরা আমাদের সেই মহান নেতাকে, সেই মহান মনীষীকে স্মরণ করে রাখার জন্য আমরা 14ই ফেব্রুয়ারিতে তার নামে একটা দিবস উদযাপন করি। লক্ষ্য করুন ভাইয়েরা আমার, তাদের এই দিবসটি প্রথম যখন নাকি সূচনা করে, প্রবর্তন করে, তখন তাদের চিন্তা কি ছিল? তাদের ধর্মগুরু, তাদের ধর্মগুরুকে স্মরণীয় করে রাখার জন্য তারা এই দিবসটির প্রচলন শুরু করে। এই হলো তার এই দিবসের প্রথম ইতিহাস। দ্বিতীয় নম্বরের ইতিহাস হলো এই যে ভ্যালেন্টাইন, তিনি রোম দেশে বসবাস করতেন, আর এই দেশের যে রাজা ছিল সেকেন্ড ক্লডিয়াস, তিনি বীর যোদ্ধা ছিলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকার সাথে, বিভিন্ন দেশের সাথে তিনি যুদ্ধ করতেন। যুদ্ধের প্রস্তুতি যখন নিতেন তখন দেখা যেত সেনাবাহিনীদের যে লোকগুলো যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করত, তাদের মধ্য থেকে যারা বিবাহিত, তাদের প্রস্তুতি নিতে অনেক বিলম্ব হয়ে যায়। অনেক সময় তারা যুদ্ধে যেতেও আগ্রহী হয় না, অস্বীকৃতি জানায়। তখন তিনি যারা বুদ্ধিজীবী, সাংবাদিক, তাদেরকে বললেন এর কারণ খুঁজে বের করতে। তখন তারা জরিপ করে দেখলো যারা বিলম্বে আসে অথবা আসতে চায় না, এমন লোক যারা রয়েছে তাদের মধ্য থেকে বিবাহিত লোকদের সংখ্যা বেশি। এই রিপোর্ট যখন আসলো তখন বলা হলো এর কারণ কি? এর কারণ অনুসন্ধান করে খুঁজে বের করা হলো যে সাধারণত যারা অবিবাহিত তাদের কোনো পিছুটান থাকে না, তাই তাদেরকে যখন নাকি যুদ্ধের জন্য ডাকা হয় সাথে সাথে তারা তৈরি হয়ে যায়। আর যারা বিবাহিত তাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চাদের পিছুটান থাকে, যার ফলে তাদের প্রস্তুতি নিয়ে আসতে সময় লাগে। তখন রাজা এই বিষয়টিকে মাথায় নিয়ে তিনি বললেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখন থেকে এই দেশের মধ্যে কোনো বিয়ে প্রথা, সমস্ত বিয়ে বন্ধ করে দেওয়া হলো। কেউ কারোর সাথে আর বিয়ে করতে পারবে না। এই নির্দেশ জারি করলো কেন? বিবাহিত পুরুষদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে সময় লাগে, এই জন্য এই নির্দেশ জারি করা হলো। রাজার এই নির্দেশ বৈধ ছিল না অবৈধ ছিল সেটা নিয়ে যাচাই বাছাই করার সময় সুযোগ অবকাশ আমাদের নাই। আমাদের টার্গেট হলো ভ্যালেন্টাইন কে ছিল তার ইতিহাস খুঁজে বের করা। তখন ভ্যালেন্টাইন সেই দেশের একজন খ্রিস্টান এবং ধর্ম প্রচারক। তার একটি গির্জা ছিল, সেই গির্জার ভিতরে অনেকেই গিয়ে তার কাছে বলতো, হে আমাদের ধর্মগুরু, আমাদের দেশের রাজা তো আমাদের বিয়ে বন্ধন এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে, এখন আমাদের উপায় কি হবে? তখন তিনি রাজার এই যে এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে তিনি গোপনে গোপনে তার গির্জার ভিতরে বিয়ে প্রথাটা তিনি চালু রেখেছিলেন। এর ফলে যারা তরুণ ছিল, যুবক ছিল, বিয়ের বয়স যাদের হয়েছিল তাদের কাছে ভ্যালেন্টাইন অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। কেননা রাজার নির্দেশকে উপেক্ষা করে একমাত্র সেই ভ্যালেন্টাইন মানুষের বিয়ে প্রথা চালু রেখেছিল। কিন্তু এক কান দুই কান থেকে মুখে মুখে শুনতে শুনতে একজন দুইজন এমনইভাবে যখন নাকি খবরটা শোনাশুনি প্রচার হয়ে যায়, এই খবর এক সময় রাজার কাছে চলে যায়। তখন রাজা ক্ষুব্ধ হন, আমি নির্দেশ জারি করেছি কেউ বিয়ে করতে পারবে না, এমতো অবস্থায় ভ্যালেন্টাইন সে কে? সে আমার নিষেধ উপেক্ষা করে এই দেশের মধ্যে বিয়ে প্রথা চালু রেখেছে, সে কে? তাকে খুঁজে বের করো, নিয়ে আসো আমার কাছে। রাজার কাছে নিয়ে আসা হলো। রাজা তাকে মৃত্যুদণ্ড দিল যে আমার নিষেধকে উপেক্ষা করে, আমার নিষেধ অমান্য করার অপরাধে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 14ই ফেব্রুয়ারিতে। যদিও এখানে মাঝখানে আরো কিছু কথা রয়েছে যে যখন নাকি মৃত্যুদণ্ডের পূর্বে তাকে জেলখানায় নেওয়া হয়, তখন থেকে জেলারের একটি অন্ধ মেয়ে ছিল, যে অন্ধ মেয়েটিকে ভ্যালেন্টাইন চিকিৎসার মাধ্যমে ভালো করে তুলেছিল। এরপর থেকে ওই মেয়েটি ভ্যালেন্টাইনের প্রেমে পড়ে যায়, তার প্রতি আসক্ত হয়ে যায়। কিন্তু ভ্যালেন্টাইন তাকে ভালোবাসে কিনা এই বিষয়টি সে কখনো বুঝতে পারেনি। 14ই ফেব্রুয়ারিতে যখন নাকি তাকে ফাঁসি দেওয়া হয়, ফাঁসির আগ মুহূর্তে সে একটা চিঠি লেখে। ওই চিঠি লিখেছিল ওই জেলারের মেয়েকে উদ্দেশ্য করে। সে চিঠির নিচে লিখেছিল, এটি তোমার ভ্যালেন্টাইন। তখন থেকে মেয়েটি বুঝতে পেরেছিল, এতদিন পর্যন্ত আমি যে তাকে ভালোবাসতাম, ভ্যালেন্টাইনও আমাকে ভালোবেসেছিল। এরপর থেকে যুগে যুগে মানুষেরা, প্রেমিক প্রেমিকারা যখন একে অপরকে চিঠি লিখত, নিচে নিজের নামের পাশাপাশি লিখত, ইতি তোমার ভ্যালেন্টাইন। নিজের নামটা লিখত অথবা না লিখে লিখত, ইতি তোমার ভ্যালেন্টাইন। তো যাই হোক, দ্বিতীয় ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম ভ্যালেন্টাইনকে রাজার নির্দেশ অমান্য করার কারণে রাজা তাকে ফাঁসি দিয়েছিলেন, আর সেই ফাঁসি দেওয়া হয়েছিল 14ই ফেব্রুয়ারিতে। পরবর্তীতে কতিপয় প্রেমিক মানুষেরা তারা চিন্তা করলো, আমাদের মধ্যে বিয়ে প্রথা জারি রাখার কারণে
রাজা আমার এই ভ্যালেন্টাইনকে ফাঁসি দিয়েছিল, তাই এই 14 ফেব্রুয়ারি আসলে কতিপয় মানুষেরা এই ভ্যালেন্টাইনকে স্মরণ করে রাখার জন্য একটি দিবস তারা উদযাপন করত। তৃতীয় নম্বরের ইতিহাস আসুন আমরা জানার চেষ্টা করি। তৃতীয় নম্বরের ইতিহাস হলো এমন যে এই রোমান দেশে যখন নাকি খ্রিস্টান ধর্ম ব্যাপকভাবে প্রচার প্রসার চলতেছে, এমন একটি মুহূর্তের মধ্যে গ্রামে গঞ্জে একটি অত্যন্ত জঘন্য একটি প্রথা বড় আয়োজন করে মানুষের মধ্যে একটি প্রথা পালিত হয়ে আসতো। সেই প্রথাটি কি? 14 ফেব্রুয়ারির রাতে এলাকার যত যুবক যুবতী রয়েছে তারা সবাই একত্রিত হবে, মুরব্বীদের উপস্থিতিতে তারা প্রত্যেকটা মেয়ে তাদের নিজস্ব নামগুলো লিখে, নিজের নাম লিখে বাক্সের মধ্যে জমা করবে। অতঃপর ছেলেরা আসবে, একজন একজন করে ছেলে আসবে, ওই বাক্স থেকে একটি একটি করে টোকেন উঠাবে। ওই টোকেনের মধ্যে যার নাম থাকতো ওই ছেলেটি ওই মেয়েকে আগামী 1 বছর পর্যন্ত তার সাথে প্রেম ভালোবাসা, অর্থাৎ তার গার্লফ্রেন্ড হিসেবে তাকে ভোগ করার মতো সামাজিকভাবে বৈধতা পেয়ে যেত। এমনইভাবে আবার আগামী বছর 14 ফেব্রুয়ারিতে এই সম্পর্কের নবায়ন করা হতো। কি জঘন্য ছিল এই বিষয়টি! হ্যাঁ ভাই ও বন্ধুগণ, এই যে একটি কৃষ্টি কালচার চলে আসছিল, তখন খ্রিস্টান ধর্মের লোকেরা চিন্তা করলো এটাকে কিভাবে বন্ধ করা যায়। কেননা যদি বন্ধ না করা হয়, এক বছর যদি একজন ছেলে এক একটা মেয়েকে ভোগ করে, এতে করে তো সামাজিক অবক্ষয় ঘটবে। তখন দেখা গেল যে মানুষেরা এই বিষয়টাকে মানুষের মধ্যে এই বিষয়টা এতই জনপ্রিয় হয়ে উঠেছিল যে এটাকে বন্ধ করা সম্ভব হয়ে ওঠে নাই। কেননা প্রেমিক প্রেমিকাদের জন্য এটা মারাত্মক একটা সুন্দর ব্যাপার ছিল যে 1 বছর বিয়ে না করে যে কোনো মেয়েকে ভোগ করার মতো সামাজিক বৈধতা তারা পেয়েছিল। এমন সুযোগ পাইলে কে ছাড়ে? সুতরাং এই জিনিসটা বন্ধ করার মতো কোনো সুযোগ তারা পেল না। তখন চিন্তা করলো তাহলে কি করা যায়, মানুষদেরকে ধর্মের দিকে কিভাবে ঝুঁকানো যায়। তখন চিন্তা করলো যে এই যে চিঠিটা লেখে, ওই যে নামগুলো লেখে, নামের নিচে প্রত্যেককে লিখতে হবে সেন্ট ভ্যালেন্টাইন, এই কথাটা নিচে লিখতে হবে, যাতে করে কথার কথা যদি এলাকার মধ্যে 500 মেয়ে থাকে, ওই 500 মেয়ে যদি তার নামের পাশে সেন্ট ভ্যালেন্টাইনের নামটা লিখে, তাহলে প্রত্যেকেই ওই খ্রিস্টান ধর্মের ওই ধর্মগুরুকে সবাই মনে করলো, স্মরণ করলো, লিখতে গিয়ে তার নাম সম্পর্কে আলোচনা হবে, চর্চা হবে। এইভাবে মানুষেরা ধর্মগুরুকে জানতে জানতে একসময় ধর্মের প্রতি ঝুঁকে পড়বে। এরকম একটা চিন্তা নিয়ে তারা এই লেখাটা ওখানে লেখার জন্য তারা এটা বাধ্যতামূলক করে দিল, যে এই লেখাটা 14 ফেব্রুয়ারির রাতের মধ্যে লেখা হতো। তো ভাই ও বন্ধুগণ, এই জন্য দেখা যায় বর্তমানে আমাদের সমাজে 14 ফেব্রুয়ারিতে এরকম অনেক রকমের আইটেম পাওয়া যায়। ফুল, চকলেট, গিফট, বই, বিভিন্ন রকমের উপহার সামগ্রী পাওয়া যায়, যার ভিতরে উপরে নিচে যে কোনো জায়গাতে সুন্দর করে ভ্যালেন্টাইন কথাটা লেখা থাকে। আর এই সমস্ত জিনিসগুলো, উপহার সামগ্রীগুলো ছেলেরা, বিশেষ করে বখাটে ছেলেরা, প্রেমিকেরা, তারা এই সমস্ত উপহারগুলো কিনে তাদের টার্গেট মতো সেই জঘন্য ইতিহাস, যেটা নাকি খ্রিস্টান ধর্মের মধ্যে হাজার হাজার বছর আগে পালিত হয়ে আসছিল, প্রতি বছর একজন করে গার্লফ্রেন্ড তারা পরিবর্তন করত। কিন্তু আমাদের সমাজে আজকে ওই যে তারা প্রতি বছর একজন করে তারা গার্লফ্রেন্ড পরিবর্তন করতে পারতো, সেটাও সামাজিক রীতিনীতি অনুযায়ী। একজনের বাহিরে 2 জনের সাথে কেউ 1 বছর সম্পর্ক রাখতে পারতো না। সেটাও তো তাদের দৃষ্টিকোণ থেকে ভালো ছিল, আমাদের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ না হলো এটা এক রকমের ভালো ছিল, সামাজিক স্বীকৃতি ছিল, এবং একজনের বেশি 2 জন কেউ প্রেম করতে পারতো না। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের যেখানে বিধান হলো স্বামী স্ত্রী ছাড়া কেউ কারোর সাথে ভালোবাসা সম্পর্ক বজায় রাখতে পারবে না, সেই ক্ষেত্রে এই 14 ফেব্রুয়ারি যখন আসে, আমাদের যুব সমাজেরা তারা পাগল হয়ে যায়। স্কুল কলেজের ছেলেমেয়েরা, তরুণ তরুণীরা, বিশেষ করে অনেক যারা বখাটে টাইপের, তাদের কথাগুলো বলছি, তারা আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে থাকে কখন 14 ফেব্রুয়ারি আসবে, আর মনে মনে টার্গেট করে এবার আমি অমুককে এরকম 4-5 জন 8-10 জন এরকমভাবে মনে মনে কল্পনা করে থাকে অমুককে আমি এবার ভালোবাসা দিবসে গিফট দিব। এবং মেয়েরাও মনে করে থাকে এই ভালোবাসা দিবসে কোনো ছেলে যদি কোনো মেয়েকে গিফট দেয় সেটাকে ফিরিয়ে দেওয়া যাবে না, কেননা সেই 1400 সেই খ্রিস্টান ধর্মের সেই যে
একটি কৃষ্টি কালচার ছিল 14 ফেব্রুয়ারির রজনীতে যে ছেলে যে মেয়ের নাম উঠাবে সেই তার সাথে 1 বছর পর্যন্ত প্রেম করবে, নাম উঠানোর পরে কোনো পরিবর্তন করা যাবে না। ওই জায়গা থেকে আমাদের সমাজের মেয়েদের মধ্যে বর্তমানে এই জিনিসটা কাজ করে। 14 ফেব্রুয়ারিতে কোনো ছেলে যদি কোনো মেয়েকে গিফট দেয়, লাভ কোনো এরকমভাবে সেন্ট ভ্যালেন্টাইন লেখা সম্বলিত কোনো গিফট দেয়, তাহলে সেটাকে ফিরিয়ে দেওয়া যাবে না। যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে তার ভালোবাসার কপালে নাকি আলিক কি লাগবে, আলোক কি আসবে ইত্যাদি চিন্তা করে এই সমস্ত কুসংস্কারকে মনের মধ্যে লালন করে মানুষেরা এই দিবসে কোনো ছেলেদের উপহার, মেয়েরা বিশেষ করে এই দিবসে কোনো ছেলেদের উপহার ফিরিয়ে দেয় না। যেহেতু এই দিবসে মেয়েরা ছেলেদের কোনো উপহার ফিরিয়ে দেয় না, এই সুযোগকে কাজে লাগিয়ে স্কুল কলেজের কতিপয় বখাটে ছেলেরা, বিশ্ববিদ্যালয়ের কতিপয় বখাটে ছেলেরা বিশেষ করে এই দিবসটিতে মেয়েদেরকে বিভিন্ন রকমের উপহার সামগ্রী দিয়ে টোপ ফালায় এবং ভালোবাসার জালে আবদ্ধ করার জন্য চেষ্টা করে। এমনভাবে যদি কেউ কাউকে এই ভালোবাসার ফান্দে আটকাতে পারে, তারপরে শুরু হয়ে যায় প্ল্যান প্রোগ্রাম করে কোথায় বেড়াবে, কোথায় ইটিংয়ে যাবে, কোথায় ডেটিংয়ে যাবে, ইটিংয়ে যাবে, চিটিংয়ে যাবে, এই সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে বের হয়ে পড়ে অজানার উদ্দেশ্যে তারা হারিয়ে যায়। কোথাও কোনো পার্কের নিরালায় নির্জনে বসে এরকমভাবে নিজেদের মধ্যে প্রেম মহব্বত ভালোবাসার লীলা খেলা শুরু করে দেয়, অথবা আলো আদারির কোনো রেস্তোরাঁর মধ্যে নির্জন কুঠিরের ভিতরে বসে নিজেদের মধ্যে প্রেম মহব্বত ভালোবাসার আদান প্রদানের বিনিময় শুরু হয়ে যায়, অথবা গাড়ি নিয়ে লং ড্রাইভে বের হয়ে যায় কোনো বিচের মধ্যে অথবা কোনো স্পেশাল কোনো পার্কের মধ্যে, বিভিন্ন জায়গাতে গিয়ে নীরবে নিরালায় নির্জনে নিজেরা কিছু সময় ভোগ করার চেষ্টা করে। অবশেষে সারাদিনে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যে সতীত্ব, সেই সতীত্ব নামক মূল্যবান সম্পদটির জলাঞ্জলি দিয়ে রাতের নিশীথে নিঃস্ব হয়ে বাড়িতে ফিরে ওই মেয়েটি আর নিঃস্ব করে ছাড়ে ওই ছেলেটি, বখাটে ছেলেটি, যে নাকি আজকে তার শিকার যে হয়েছিল, যে শিকার করেছিল। এই সমস্ত মানুষগুলো কারা? তারা আমাদের সমাজে কি 14 ফেব্রুয়ারিতে এই সমস্ত কর্মকাণ্ড ঘটছে না? আপনার আমার চোখে কি এগুলো পড়ছে না? অবশ্যই পড়ে। আর এই দিবসে 14 ফেব্রুয়ারিকে উজ্জীবিত করে রাখার জন্য আমাদের সমাজে বিভিন্ন মিডিয়াতে, টিভি, সিনেমায়, নাটকে, এমনইভাবে ইন্টারনেট, ফেসবুক, টুইটারে বিভিন্নভাবে এই 14 ফেব্রুয়ারিকে উজ্জীবিত করার জন্য মানুষের সামনে বিভিন্ন পথ পন্থা পদ্ধতি এখানে উপস্থাপন করা হয়। যা দেখে যা শুনে বড়রা তো করেই, বড়দের পাশাপাশি কচি শিশুরা এমনকি কিশোরীরা পর্যন্ত এর প্রতি অনুপ্রাণিত হয়, তারাও এই অন্ধকার পথের দিকে তারা পা বাড়াতে চেষ্টা করে। সুতরাং ভাইরা আমার, এই জন্য তাফসীর ইবনে কাসিরের 3 নম্বর খণ্ড 132 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লা ইয়াত্তাকি আহাদুকুম আন ইয়াকুনা ইহুদিয়ান আও নাসরানিয়া ওয়া হুয়া লা ইয়াশউর, যে হে লোক সকল, তোমরা এগুলো থেকে বিরত থাকো, কেননা তোমরা এমন কিছু কর্মকাণ্ড করো যে সমস্ত কর্মকাণ্ডের ফলে তোমরা কখন যে ইহুদি হয়ে গেছো, কখন যে নাসারা হয়ে গেছো, এই বিষয়টা তোমরা নিজেই অনুভব করতে পারো না। সুতরাং বুঝতে পারলাম এমন অনেক কর্মকাণ্ড রয়েছে যে সমস্ত কর্মকাণ্ডের ফলে মানুষ ইহুদি হয়ে যায়, নাসারা হয়ে যায়, অথচ সে মনে করে সে এখনো মুসলমান রয়েছে। সুতরাং মুসলমান ভাই বোনেরা, আমাদেরকে বিষয়গুলো ভাবতে হবে, চিন্তা করতে হবে, আমরা কি করতেছি, কার কথা, কার পদ্ধতি, কার রীতিনীতি আমরা অনুসরণ করছি। আমি প্রথমে একটি হাদিস বলেছিলাম, সেই হাদিসটি ছিল আবু দাউদ শরীফের হাদিস, 3512 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখে, যে সম্প্রদায়ের স্টাইল রীতিনীতি অনুসরণ করে, সে তাদের মধ্যে বলে বিবেচিত হবে। সুতরাং হে আমার ভাই বন্ধুরা, আজকে আপনারা জানা এই ভালোবাসা দিবসের ইতিহাস জেনে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে, জেনে না জেনে বিভিন্নভাবে যারা এই দিবসটি পালন করছেন, আপনাদেরকে অনুরোধ করব, আর মাত্র একটা দিন বাকি আছে, এরপরে এই দিবসটি আসতেছে, আপনাদের হুঁশ যেন ফিরে আসে। আলোচনাটুকু শোনার পর আমার বিশ্বাস আপনাদের ভিতরে পরিবর্তন আসবে। কেননা আমরা খ্রিস্টানদের রীতিনীতি আমরা কেন উদযাপন করতে যাব? আমাদের কোন রীতিনীতিকে তারা উদযাপন করে, যদিও তারা করুক বা না করুক সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসের উপর ভর করে বলা যায় যে আপনার আমার জন্য তাদের রীতিনীতি অনুসরণ করা এটা কিছুতেই সম্ভব নয়। হয়তোবা আমরা যে মুসলমান, সেই মুসলমানিত্বটা আমরা হারিয়ে ফেলবো, সেটা হয়তোবা আমরা অনুভব করতে পারবো না। সুতরাং ভাইয়েরা আমার, এতক্ষণে আলোচনায় যদি আমরা এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারি যে এই জিনিসটি খারাপ, তাহলে এখন আমাদের করণীয় কি?
এখন আমাদের করণীয় হলো দুটা, সেই দুটি করণীয় রয়েছে আমাদের উপরে। এক নম্বর হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরু উখরিজাত লিন-নাস, তোমাদেরকে এই শ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশেষ নবীর শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। কেন বানানো হয়েছে? তোমাদেরকে এই নবীর শ্রেষ্ঠ উম্মত এই জন্য বানানো হয়েছে, তোমাদের দায়িত্ব হলো দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে তোমরা সৎ পথের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ পথ থেকে মানুষদেরকে ফিরিয়ে আনবে। এই দুইটা হলো তোমাদের দায়িত্ব। সুতরাং এই যে অন্যায় আমাদের সামনে হচ্ছে, আপনার আমার দায়িত্ব হলো মানুষদেরকে এই অসৎ পথ থেকে ফিরিয়ে আনা, নিজে বিরত থাকা, অন্যদেরকে ফিরিয়ে আনা। আর যদি এই ফিরিয়ে আনার পদ্ধতিটা কি? পদ্ধতি হলো তিনটা। এক নম্বরের পদ্ধতি হলো মুসলিম শরীফের 70 নম্বর হাদিস, সেখানে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদি, যে ব্যক্তির সামনে কোনো অন্যায় কাজ হতে দেখবে, সে তার ওই অন্যায়কে হাত দ্বারা শক্তি প্রয়োগ করে প্রতিহত করবে, বন্ধ করবে। ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, সেটা যদি তার পক্ষে সম্ভব না হয়, তাহলে মৌখিকভাবে কথা বলে, নিষেধ করে, বক্তৃতার মাধ্যমে, বিবৃতির মাধ্যমে, ধমকের মাধ্যমে সেটাকে পরিবর্তন এবং সেটাকে স্টপ করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করবে। ফাইল্লাম ইস্তাতি ফাবিকালবি, আর সেটাও যদি সম্ভব না হয়, তাহলে অন্তরে অন্তরে ঘৃণা করবে, এবং সেই কাজটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তার প্রাণ প্রোগ্রাম অন্তরে অন্তরে করবে। আর এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর, ওয়াযালিকা আদআফুল ঈমান। সুতরাং হে ইমানদার মুমিন ভাইয়েরা, আপনি আপনার নিজেকে চিন্তা করুন, আপনি কোন স্তরে রয়েছেন। আপনি এই অন্যায়টাকে প্রথমে অন্যায় বোঝার চেষ্টা করেন, এটা আসলে অন্যায় কিনা। যদি অন্যায় হয়ে থাকে, তাহলে প্রতিবাদ করা আপনার জন্য ঈমানি দায়িত্ব। প্রতিবাদের তিনটি পদ্ধতি, হাতের মাধ্যমে, মৌখিকভাবে, অন্তরের ঘৃণার মাধ্যমে। এখন শক্তিশালী সর্বশ্রেষ্ঠ প্রতিবাদ হলো হাতের মাধ্যমে প্রতিহত করা, আর মধ্যম স্তর হলো মৌখিকভাবে প্রতিবাদ করা, এবং সর্বনিম্ন স্তর হলো অন্তরে অন্তরে ঘৃণা করা। সুতরাং ভাইয়েরা আমার, আপনি হয়তো এখন চিন্তা করছেন আপনি এখন থেকে আর প্রতিবাদ করবেন। হ্যাঁ, স্বাগত জানাই আপনাকে, প্রতিবাদ আপনাকে করতে হবে। তবে এককভাবে শুধু প্রতিবাদ করলেই হবে না, অন্যদেরকে সোচ্চার করতে হবে। অন্যদেরকে সোচ্চার করে সংঘবদ্ধভাবে, সমষ্টিগতভাবে যদি আপনি এই প্রতিবাদ করেন, তবে আপনার সেই প্রতিবাদ অত্যন্ত ফলপ্রসূ হবে। সেই ক্ষেত্রে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি জামাত থাকবে, এমন একটি গ্রুপ থাকবে, এমন একটি সংঘবদ্ধ লোক থাকবে, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর এইভাবে সংঘবদ্ধভাবে মানুষদেরকে সৎ পথের আদেশ করলে, অসংঘবদ্ধভাবে মানুষদেরকে অসৎ পথ থেকে নিষেধ করলে, তখনই সেখানে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তখন সফল কাম হবে। তাহলে আমরা বুঝতে পারলাম অন্যায়ের প্রতি প্রতিবাদ করতে হবে। পরবর্তী আমরা জানলাম প্রতিবাদ করার তিনটা পদ্ধতি, সেটাও জানলাম। সেটা জানার পরে বুঝতে পারলাম এককভাবে প্রতিবাদ করার চেয়ে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করলে তার ফল আসে, সেটাও জানতে পারলাম। তো ভাই ও বন্ধুগণ, আপনি যখন একাকীভাবে অথবা সংঘবদ্ধভাবে এই অন্যায়ের প্রতিবাদ করবেন, তখন দেখবেন আপনার বিরুদ্ধে আরো কতিপয় মানুষেরা লেগে গেছে আপনার প্রতিবাদ করার জন্য। কেননা যুগে যুগে আমরা এমনটাই দেখেছি, যখনই আপনি কোনো ভালো কাজের জন্য নামবেন, আপনার পিছনে আরো অন্য লোকেরা নেমে যাবে আপনার প্রতিবাদ করার জন্য। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটা আপনাকে জানতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতে হবে, আর ধৈর্য ধারণ করতে হবে। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো কোরআন শরীফের 21 নম্বর পারা সূরাতুল লুকমানের মধ্যে লোকমান হাকিম তার ছেলেকে যে কথাটা বলেছিল, সেই কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, আকিমিস সালাত, নামাজ পড়ো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত থাকো, ওয়াসবির আলা মা আসাবাক, ওয়াসবির আলা মা আসাবাক। এই সৎ কাজের আদেশ করতে গিয়ে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে গিয়ে তোমার উপরে যে বিপদ আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, এগুলোকে তুমি ধৈর্য সহকারে মোকাবেলা করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর। আর মনে রেখো, এটা কোনো সহজ কথা নয়, এটা অনেক জটিল কথা এবং কঠিন কথা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অন্যায়কে অন্যায় বুঝার তৌফিক দান করুন। নিজেও যেন আমরা এর থেকে বিরত থাকতে পারি সেই তৌফিক দান করুন, অন্যদেরকেও যেন বিরত রাখতে পারি সেই তৌফিক দান করুন। আমরা যেন এর প্রতিবাদ করতে পারি, ব্যক্তিগতভাবে, সংঘবদ্ধভাবে, সমষ্টিগতভাবে যেন প্রতিবাদ করতে পারি সেই তৌফিক দান করুন। আর এই সমস্ত কাজ, এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি আমাদের উপরে কোনো জুলুম আসে, নির্যাতন আসে, তার উপর যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।